ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ভগ্নাংশের যোগ শেখাবো। এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি ভগ্নাংশ নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করছি, যেমন লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা, ভগ্নাংশর ছোট বড় নির্ণয় করা, অনেকগুলো ভগ্নাংশ দেওয়া থাকলে কোনটা ছোট কোনটা বড় বা বড় থেকে ছোট সাজানো ইত্যাদি শিখিয়েছি। সমতুল্য ভগ্নাংশে পরিণত করা, এগুলো শিখিয়েছি। তো তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে কিন্তু আরও সুবিধে হবে। তো আজকে আমরা ভগ্নাংশের যোগ শেখাবো। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে বইটা আছে আমার গণিত, তার পৃষ্ঠা 93 93 থেকে 99 পাতার মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমি তোমাদের শেখাবো। তোমরা তোমাদের বইটি খুলে বসতে পারো, আর অন্য বোর্ডের ছেলে মেয়েরা তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই ভগ্নাংশের যোগ বিয়োগ শিখতে পারবে। তো চলো আমরা শুরু করছি। বইয়ে দেখো একটা ছবি রয়েছে, একটা দরজা জানলা রয়েছে, একটা বাড়ির জানলা রয়েছে, সেই জানলাটা রং করছে। কি বলা আছে এখানে, বাবা বাদামি রং এনে দিয়েছেন, জানলাটা হচ্ছে আয়তাকার। আয়তাকার মানে কি, যে ক্ষেত্রটার লম্বা আর চওড়া অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ আছে, মানে একটা দিক বেশি লম্বা আর একটা দিক কম লম্বা, তাকে আমরা বলি আয়তাকার ক্ষেত্র, তোমরা জানো। যাই হোক, আমি সকালে রং করা শুরু করেছি, কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে রং করা বন্ধ করলাম। আমি একটা পাল্লার অর্ধেক রং করলাম। আমি বলতে আসলে তোমাকেই বোঝানো হচ্ছে। তুমি মনে করো এটা হচ্ছে পাল্লাটা, তার অর্ধেকটা তুমি বাদামি রং করেছো। অর্ধেকটা কেন বলছি না, সমান দুভাগে যদি ভাগ করি, এই একটা অংশ আর বাকিটা আরেকটা অংশ, কেননা মাঝখান দিয়ে একটা লম্বা দাগ টেনেছি, যেটা কিনা যে দাগটা হচ্ছে এই আয়তক্ষেত্রটাকে সমান দুভাগে ভাগ করেছে। এটা কি করে করা যায়, একদম মাঝখান দিয়ে লাইনটা টেনেছি, স্কেল দিয়ে মেপে এই দৈর্ঘ্যটা ঠিক তার মাঝখান দিয়ে লাইনটা টেনেছি। তো তাহলে তুমি করলে অর্ধেকটা। এবার বললো যে দাদাও কিছুটা রং করেছে, বোনও কিছুটা অন্য রং করেছে। দাদা ধরো এই রংটা করেছে আর বোন এটা করেছে। তাহলে দাদা, দেখো ছবিটা দেখেই বুঝতে পারছো যে এখানে তো অর্ধেকটা রং তুমি করেছিলে, আর বাকি অর্ধেকটা দাদা আর বোন করেছে। তাহলে অর্ধেকের অর্ধেক কিন্তু এখানে 1/4 হচ্ছে। কি করে হচ্ছে না, দেখো এই যে অর্ধেকটা, আমি যদি স্কেলটাকে এরকমভাবে রাখি, দেখো এখানে একটা দাগ টানতাম, তাহলে কি হতো, এইভাবে একটা দাগ টানতাম, তাহলে এটা 4টে সমান টুকরোয় ভাগ হয়ে যেত। সেই 4টে টুকরোর মধ্যে একটা টুকরো দাদা করেছে আর একটা টুকরো বোন করেছে। 4টে টুকরোর মধ্যে একটা, 4টে অংশের মধ্যে একটা, তাই এটা হলো 1/4 অংশ। আর বোনও তাই, 4টে টুকরোর মধ্যে হলুদটা একটা অংশ, বোনও তাই করেছে 1/4 অংশ। তাহলে আমরা দুজনে মোট রং করেছি। কি করলাম, অর্থাৎ আমি আর দাদা, মানে তুমি আর দাদা কতটা রং করেছো, তুমি 1/2 অংশ করেছো আর দাদা 1/4 অংশ করেছে। এই দুটো যোগ করছি এখানে, 1/2 যোগ 1/4। এবার দেখো 1/2 মানে কিন্তু 4 ভাগের মধ্যে 2 ভাগ। যখন আমি এই 4টে টুকরো করে দেখালাম, তখন দেখো এই বাদামি অংশটা কিন্তু 2টো ভাগে ভাগ হয়ে গেছে। 2টো ভাগ, তাহলে মোট তো 4টে টুকরো ছিল, 4টে অংশ, 4টে সমান অংশ, 4টে সমান টুকরো, তার মধ্যে 2টো টুকরো করেছো তুমি। তার মানে 1/2 মানে হচ্ছে 2/4 অংশ। আর এমনিও তোমরা আগে সমতুল্য ভগ্নাংশ পড়েছো, আমি করিয়েছি, সেখান থেকে তোমরা জানো যে 1/2কে আমরা 2/4 লিখতে পারি। আচ্ছা, আর এদিকে রইল 1/4। এই দুটো যোগ করলে দেখো তলায়, অর্থাৎ হর হচ্ছে সেম 4 আছে, তাহলে ওপরে যোগ করতে গেলে কি করব, 2 আর 1 যোগ করে দেবো। তাহলে 2 যোগ 1 সমান হলো 3/4 অংশ। ঠিক আছে, এবার বোনও তো 1/4 অংশ করেছে। এবার যদি 3 জনেরটা যোগ করা হয় যে 3 জনে কতটা রং করেছে, তাহলে কি হবে দেখো, 3/4 অংশ যোগ 1/4 অংশ। এবার তলায় 4 রয়েছে, হর সমান, তাহলে লব দুটো যোগ করে দেবো, 3 যোগ 1, তাহলে কি হলো 4/4 অংশ। 4/4 মানে 1/1 অংশ, 4 দিয়ে 4কে ভাগ করলে তো 1 হয়, এটাকে আমরা তাহলে বলি 1 অংশ। 1 অংশ মানে কিন্তু সম্পূর্ণ। অ্যাকচুয়ালি পুরো জানলাটা, দরজা নয়, এটা জানলাই ছিল বলা, পুরো জানলাটা কিন্তু তোমরা রং করেছো।
তুমি করেছো 1/2 অংশ, আর বাকি 1/2 অংশটাকে আবার সমান দুভাগে ভাগ করে দাদা আর বোন মিলে করেছে। তো পুরোটাই তো তোমরা 3 জনে মিলে রং করেছো, সেটা অঙ্ক দিয়েও দেখিয়ে দেওয়া হলো যে এইগুলো যোগ করে তোমরা 1 অংশ রং করেছো। তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, সেটা বোঝা গেল তোমরা সম্পূর্ণ অংশই রং করেছিলে, সেটা অঙ্ক দিয়ে দেখা গেল যে 1 অংশ হয়েছে। অর্থাৎ তোমরা আজকে একটা নতুন জিনিস শিখলে যে 1 অংশ মানে কিন্তু সম্পূর্ণ অংশ। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? এবারে আমরা এরকম যখন কোনো বাস্তব জীবনে সমস্যা আসবে যে ভগ্নাংশগুলো যোগ করতে হবে, তখন আমরা কিভাবে যোগ করব সেটা এবারে আমরা শিখব। এখানেও খানিকটা শেখালাম, আবার নতুন করেও আমরা শিখব। এই অঙ্কগুলো তোমাদের বইয়ের দেখো 95 পৃষ্ঠায় রয়েছে। যোগ করি বলে এই অঙ্কগুলো দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো 3-এর ক, 1-এর 2 যোগ 1-এর 4 যোগ 1-এর 8। আমরা একটু আগেই দেখিয়েছিলাম যে সমতুল্য ভগ্নাংশে নিয়ে গিয়ে যে জানলা রং করার কথাটা বলেছিলাম, 1-এর 2 অংশ মানে ওখানে দেখিয়েছিলাম ছবিতে, ওটা 4 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ 1-এর 2কে আমরা 2-এর 4 বলতে পারি। তো এরকম সমতুল্য ভগ্নাংশে নিয়ে গিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা যোগ করতে পারি, সেভাবে করতে পারি, আর একবারে এটা করতে পারি। তো আমি আগে প্রথমে একটা পদ্ধতি দেখাচ্ছি, তারপরে আমরা যে পদ্ধতিতে করব অ্যাকচুয়ালি সেটাই দেখাবো। তো দেখো, অন্য পদ্ধতি বলে আমি এখানে আলাদা করে দেখিয়েছি। 1-এর 2কে কী লিখতে পারি? 1-এর 2 সমান সমান 1 গুণ 4, আর নিচে লিখলাম 2 গুণ 4। ঠিক আছে, তাহলে এটা কি হলো? 4-এর 8। একই সংখ্যা দিয়ে উপরে নিচে আমরা গুণ করতে পারি, তোমরা আগেই শিখেছো সমতুল্য ভগ্নাংশের ক্ষেত্রে। আর তুমি বলতে পারো যে কেন 4 দিয়ে গুণ করা হলো? কেন 2, 4, 8 রয়েছে হরে। 8 হচ্ছে 4-এরও গুণিতক, 2-এরও গুণিতক, এগুলো আগেই শিখেছো তোমরা। সেজন্য প্রত্যেকটা হরকে আমরা 8 করার চেষ্টা করছি, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করার চেষ্টা করছি। সেই জন্য যাতে প্রত্যেকটা ভগ্নাংশে হরে 8 হয়, 2 আছে তো 2টা যাতে 8 হয়ে যায় সেই চেষ্টা করতে হবে। যেটা 4 আছে 4কে 8 করতে হবে, সেই জন্য এখানে 4কে 2 দিয়ে গুণ করেছি বলে ওপরেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে 1-এর 4 সমান সমান হয়ে গেল 2-এর 8। এরকম করে তারপরে যখন যোগ করছি, যোগ করাটা ভীষণ ইজি হয়ে গেল, কেননা আমরা 1-এর 2-এর জায়গায় লিখছি 4-এর 8, 1-এর 4-এর জায়গায় লিখছি 2-এর 8, এখানে লিখলাম, আর 1-এর 8 তো 1-এর 8, প্রত্যেকের হর হচ্ছে 8। তাহলে লবগুলো শুধু যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। 4 যোগ 2 যোগ 1, অর্থাৎ এটা হলো 7-এর 8। অর্থাৎ 1-এর 2 যোগ 1-এর 4 যোগ 1-এর 8 করলে হয় 7-এর 8। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা এটাকে আর একটু তাড়াতাড়ি যাতে সহজভাবে করা যায়, এত ভেঙে ভেঙে না করে, সেইভাবে আমরা দেখাচ্ছি। এইখানে যখনই ভগ্নাংশে যোগ করতে দেবে আমরা কি করব? লব বাই হর তো ভগ্নাংশ মানে আমরা কি করব? হরগুলোর লসাগু করে নেব। এই দেখো এখানে আমি লসাগু করেছি, লসাগু হয়েছে 8। লসাগু কী করে করতে হয় তোমরা জানো, আগে শিখিয়েছি। ঠিক আছে, তাহলে 8 হলো লসাগু। এবার কি করব? বড় করে একটা দাগ টানবো, তলায় আমরা 8 লিখব, এই লসাগুটা লিখে নেব। এবার প্রত্যেকটা ভগ্নাংশে হর দিয়ে এই 8কে, মানে এই হরটা যে নতুন হর লসাগুটা, সেই লসাগুটাকে আমি ভাগ করব। 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, যে ভাগফল 4 পেলাম সেই 4 দিয়ে লবটাকে গুণ করব। লব এখানে 1 আছে, 4-একে 4 হলো। এবার পরের ভগ্নাংশটার ক্ষেত্রে কী করব? 4 দিয়ে 8কে ভাগ করব, 4 দুগুণই 8 হয়, 2 ভাগফল 2 দিয়ে 1কে গুণ করলে হয় 2, 8 দিয়ে 8কে ভাগ করলে হয় 1, তাই উপরে লিখলাম 1। এবার যোগ করে দেখো হলো 7-এর 8। আমি এখানে যেভাবে দেখিয়েছিলাম ভেঙে ভেঙে, সেখানে উত্তর যা এসেছিলো এখানেও সেটাই উত্তর হলো। আমরা এবারে অঙ্কগুলো এই পদ্ধতিতেই করব। এই পদ্ধতিটা আছে ভেঙে দেখিয়ে দেওয়া হয়েছিল, আর এটা আমরা তাড়াতাড়ি যাতে একবারে করতে পারি, তো আমরা এইভাবে করে নিলাম। ব্যাপারটা দুটো আসলে একই। তো যাই হোক, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 1-এর 3 যোগ 2-এর 27 যোগ 1-এর 9। আমরা কি করব? 3, 27 আর 9-এর লসাগু করব। করে দেওয়া আছে 27 লসাগু হলো 3 দিয়ে 27কে ভাগ করলে হয় 9, 9কে 9 লিখলাম। 27 দিয়ে 27কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে গুণ করলে হয় 2, 9 দিয়ে 27কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 1কে গুণ করলে হয় 3। হ্যাঁ, এখানে এটা হবে হচ্ছে 3। তাহলে কত হলো এটা? 9 আর 2 11, আর 3 হবে হচ্ছে 14-র 27। ঠিক আছে, তাহলে এটা হলো 14-র 27 উত্তরটা হলো। পরের অঙ্ক দেখো, 1-এর 5 যোগ 2-এর 15,
আর যোগ 4-এর 25, পরের অঙ্কটা এটা। তো এখানে 5, 15 আর 25-এর লসাগু এখানে দেখিয়ে দিয়েছি 75 হয়েছে। 5 দিয়ে 75কে ভাগ করলে 5 15 75, 15কে 1 দিয়ে গুণ করলে হয় 15, 15 দিয়ে 75কে ভাগ করলে হয় 5, 5 দিয়ে 2 দিয়ে গুণ করলে হয় 10, 25 দিয়ে 75কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 4কে গুণ করলে হয় 12, 3 4 12, এইগুলো যোগ করে হলো 37-এর 75। ঠিক আছে, এবার পরের অঙ্ক বিয়োগ করো। বিয়োগ করার সময় একই নিয়ম, শুধু মাঝখানের চিহ্নটা হবে বিয়োগ। যেমন 15 আর 5-এর লসাগু হচ্ছে 15, 15 দিয়ে 15কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 7কে গুণ করলে হয় 7, তাই 7 লিখলাম এখানটা, মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 1কে গুণ করলে হয় 3, তাই 7 বিয়োগ 3 অর্থাৎ 4-এর 15 হলো। এরকম 2-এর গয়ের অঙ্কটা 3-এর 7 মাইনাস 3-এর 8, এটা তোমরা দেখে নাও। আর উঙার অঙ্কটা বুঝিয়ে দিই। এটা কি বলছে, 6-এর 20 বিয়োগ 7-এর 30, 20 আর 30-এর লসাগু করলে হচ্ছে 60 হয়, এখানে দেখিয়েছি। 20 দিয়ে 60কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 6কে গুণ করলে হয় 3 6 18 হবে। 30 দিয়ে 60কে গুণ করলে ভাগ করলে হয় 2, ভাগফল 2 দিয়ে 7কে গুণ করব, তাহলে হবে 14, অর্থাৎ 18 মাইনাস 14, 18 বিয়োগ 14 করলে হলো 4, 4-এর 60। এটাকে লঘিষ্ঠ আকারে নিয়ে গেলে হয় হচ্ছে 1-এর 15। আচ্ছা, এবারে আমরা দেখো 99 পৃষ্ঠায় কিছু প্রশ্নের অঙ্ক রয়েছে, সেগুলো দেখাচ্ছি। এর মাঝখানে বইতে তোমাদের কিছু উদাহরণের অঙ্ক দেওয়া আছে, ওগুলো প্রায় করেই দেওয়া আছে, ওগুলো করলেই তোমরা বুঝতে পারবে। সিরাজ বাগানে 6-17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3-এর 34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে চারা লাগিয়েছে? অর্থাৎ সিরাজ বেশি লাগিয়েছে না মনিকা বেশি লাগিয়েছে সেটা আগে বুঝে নেব, তারপরে বিয়োগ করে দিলে বুঝতে পারবো কতটা বেশি করেছে। তো প্রথমে দেখো এখানে দুটো ভগ্নাংশ কী কী আছে, 6-17 আর 3-এর 34, একটা করেছে সিরাজ আর একটা করেছে মনিকা। তো আমরা আগে দেখি 17 আর 34, এই দুটো লসাগু করলেও 34 হয়, আর 34 হচ্ছে 17-এর গুণিতক। তো একবারে আমরা সেই জন্য 6-17কে কী করবো, 17টাকে 34 বানাবো। বানাবার জন্য কি করতে হবে, 17কে 2 দিয়ে গুণ করতে হবে, 17কে 34-এ পরিণত করব। তো নিচে 2 দিয়ে গুণ করেছি বলে ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা মাঝখানে সমান চিহ্ন দিয়েছি। 2/2 দিয়ে গুণ করছি, তার মানে 1 দিয়ে গুণ করছি। 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেম থাকে, একই থাকে, সেই কারণেই কিন্তু আমরা এটা করি যে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করব লবকেও সেটা দিয়েই গুণ করতে হবে। যাই হোক, এটা হলো 12/34। এবার 6-17 মানে তো 12/34, 12/34, আর এটা তো 3-এর 34, তাহলে দুটো ক্ষেত্রেই 34 হর আছে, কিন্তু লব এখানে 12 আর ওখানে লব হচ্ছে 3, মনিকার লব হচ্ছে 3, তাহলে 12 তো 3-এর থেকে বড়, তাই বুঝতেই পারছি 12/34 বড় হবে মনিকার ওইটার থেকে, অর্থাৎ 6-17 বড়, তাই এটা লিখলাম এখানে। তাহলে কে বেশি করেছে বলেছে, তো কে বেশি চারা লাগিয়েছে, তাহলে 6-17 থেকে 3-এর 34 বিয়োগ করব। তো এখানেও আমরা 6-17কে 12/34 লিখেছিলাম, আগে দেখিয়েছি, আর 3-এর 34 তো 3-এর 34 ঠিকই আছে, তাই আমরা নিচে 34 লিখলাম আর উপরে 12 থেকে 3 বিয়োগ করলাম, করে হলো 9, তাহলে 9-এর 34। তাহলে সিরাজ হচ্ছে 9-এর 34 অংশ বেশি চারা লাগিয়েছে। বুঝতে পারলে? পরের অঙ্কটা দেখো, রাস্তা মেরামত হচ্ছে একটা গ্রামের, প্রথম দিনে এতটা অংশ, দ্বিতীয় দিনে এতটা হয়েছে, কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে, প্রথম দিন বেশি হলো না দ্বিতীয় দিন? তাহলে এখানেও ভগ্নাংশ দুটোর মধ্যে তুলনা করতে হবে। তুলনা করার সবচাইতে ভালো উপায় একই হরে নিয়ে নিতে হবে, 12 আর 18 থাকলে চলবে না, 12 আর 18-র লসাগু করতে হবে। তুমি বলতে পারতে যে 18টাকে করলাম না কেন, 18 তো 12-র গুণিতক নয়, সেই জন্য যেখানে গুণিতক, ধরো 34-17-র গুণিতক আগের অঙ্কে ছিল, সেই জন্য 34টাই তখন লসাগু হবেই অটোমেটিক্যালি, তাই আমরা হরকে 34-এ পরিণত করেছিলাম। আর এখানে 18-12-র যেহেতু গুণিতক নয়, তাই 12 আর 18-র লসাগু তৈরি করলাম, বানালাম, দেখে নিলাম। 12 আর 18 লসাগুটা আমরা অঙ্ক কষে বার করলাম। তো আমরা দেখলাম 36, তাহলে 5-এর 12, 12কে 36 করতে হবে, তাহলে আমি 12কে 3 দিয়ে গুণ করলাম, উপরেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো 15/36। একইভাবে 7-এর 18, 18কে 36 করতে গেলে 18 দুগুণই 36, 2 দিয়ে গুণ করেছি, উপরেও 2 দিয়ে গুণ করেছি, তাই এটা হলো 14/36। এবার আমরা বিয়োগ করব। তো যেহেতু 12 আর 18 লসাগু করে এটা হয়েছে 15/36 আর এটা 14/36, এটা মানে 15/36, তাহলে দুটোরই তলায় 36, তাহলে উপরে কি বিয়োগ হবে, 15 বিয়োগ 14
হয়ে গেল 1/36। তাহলে প্রথম দিনেই 1/36 বেশি হয়েছে। কেন প্রথম দিনে বেশি? প্রথম দিনটায় বেশি ছিল, 5-এর 12 মানে তো 15/36 ছিল প্রথম দিনেটা, এটা তো 14/36, 14 থেকে 15 বেশি, তাই প্রথম দিন বেশি, সেই জন্য প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের কাজটা বাদ দিয়েছিলাম। এবারে পরের অঙ্কটা দেখো, মিহির বাসে কত অংশ যায়? এত অংশ। সাইকেলে যায় এত অংশ। বাস আর সাইকেলে মোট কতটা যায়? 7-এর 8 যোগ 1-এর 12। 8 আর 12 লসাগু করলে হয় 24। তারপরে আমরা যোগ করলাম, ভগ্নাংশে যোগ শিখিয়েছি, ওরকমভাবে করে এটা হলো 23/24। তাহলে বাকি অংশ কত? আমরা জানি সম্পূর্ণ অংশ মানে হচ্ছে 1, সেটা সম্পূর্ণ পথ হোক, সম্পূর্ণ কোনো কাজ, যে কোনো কাজ, যেমন জানলায় রং করা প্রথম দেখেছি, সবগুলো সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। তাহলে 1 অংশ থেকে যদি বাস আর সাইকেলে কতটা গেছে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1/24 অংশ। দেখতে পাচ্ছ কিনা দেখে নাও, 1/24 অংশ। আমাদের প্রশ্নে বলা ছিল যে মিহির বাসে ও সাইকেলে এই অংশগুলো গেছে, বাকি পথটা সে হেঁটে গেছিল। তো বাকি পথটা কত আমরা বার করলাম? 1 বিয়োগ 23/24, 1/24। তাহলে বাকি পথ মানে 1/24 অংশ সে হেঁটে গিয়েছিল। ঠিক আছে, বুঝতে পারলে প্রশ্নের অঙ্কগুলো? ভগ্নাংশের যোগ ও বিয়োগ যদি খুব ভালো করে শিখে যাও, তাহলে আর প্রশ্নের অঙ্ক করতে অসুবিধাই নেই। প্রশ্নটা পড়ে বুঝে নেবে যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। যেমন এই অঙ্ক দুটোতেই বলা ছিল যে কে কার থেকে বেশি সেটা তুলনা করতে হবে, যে সিরাজ বেশি কাজ করেছে না মনিকা বেশি কাজ করেছে। তখনই আমরা ভগ্নাংশ দুটো দেখে নিলাম সমতুল্য করে, যে কোন ভগ্নাংশের লব বেশি। তো এর লব বেশি বলে এইটা বেশি, তাই এটা 6/17 3/34 থেকে বড় বলে, তাই আমরা 6/17 থেকে 3/34 বাদ দিয়ে বলেছিলাম এত অংশ বেশি চারা লাগিয়েছে। পরের অঙ্কটা এরকম। আর থার্ড অঙ্কটা বলেছিল যে বাসে যাচ্ছে এতটা পথ, সাইকেলে যাচ্ছে এত অংশ পথ, বাকি পথ হেঁটে গেছে। তাহলে প্রথমে বাস আর সাইকেলে কতটা গেছে বার করতে হবে। মোট যখনই আমরা বার করি, তো বাসে যতটা গেল সাইকেলে যতটা গেল সেই দুটো যোগ করলেই তো মোট পাবো, সেই জন্য মোট পেলাম এটা 23/24। আর বাকি বার করতে গেলে কি করতে হবে? একদম পুরো অংশটা, অর্থাৎ 1 অংশ থেকে পুরো পথটাকে আমরা 1 অংশ ধরছি, তার থেকে বাসে আর সাইকেলে মোট যতটা গিয়েছিল অর্থাৎ 23/24 অংশ, সেইটা বাদ দিয়ে দিলাম, তাহলেই বাকি পথটা পাওয়া গেল, যেটা কিনা মিহির হেঁটে গিয়েছিল। ঠিক আছে, তাহলে প্রশ্নের অঙ্ক খুব ভালো করে পড়ে বুঝে নেবে যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, না দুটোই মিলিয়ে করতে হবে, যে আগে যোগ করলাম পরে বিয়োগ করলাম, এটা বুঝে নেবে, তারপরে করবে। আর কি করে ভগ্নাংশে যোগ করতে হয় বিয়োগ করতে হয় আমি প্রথম পাতের আগের পাতে শিখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বারবার ভিডিওটা চালাবে, বারবার শুনলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করো, বন্ধুরাও তাহলে শিখতে পারবে। আর লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।